এই ধর্মস্থাপিতে এই ধর ধামে এলেন বিশ্ব দমনে প্রণাম শিহরি তব চরণে ধর্মবি প্রণাম শিহরি তব চরণে আর ভক্ত ভয় হারি কৃষ্ণ মুরারি নিত্যের প্রথম কাল ভঙ্গ করলে শুরু হওয়া মাত্র যেমন কাল ভঙ্গ করেছ মাত্র এখনো দুটি কাল রয়েছে। বেশ, এবারে আমাদের ক্ষমা করলাম। আসল গ্রহণ করছি, শুরু করলাম।
কঠিন অহংকার তাই নিচে চালু করছো ভঙ্গ। মনে করি নাই কোনো তথ্য, করি নাই কোনো অহংকার, তবে কোনো বারবার হয়ে যায় মনে কাল ভঙ্গ বুঝি না দেবরাজ, আমাদের ক্ষমা করুন দেবরাজ। এই সময় দ্বিতীয় তাল ক্ষমা করছিলাম, শুরু করো নিচের শেষ তাল। পুনর্বার কোনো সিংহাসন গ্রহণ বারবার কেন হয়ে যায় মনে কাল ভঙ্গ বুঝি না। আমি একটা কথা বলবো, মনে হয় আমি তোমার দিকে চেয়ে নৃত্য করছি আর তুমি আমার দিকে চেয়ে বিলম্ব বাজাচ্ছ, তাই হয়তো দুজনের মনের আকর্ষণ হচ্ছে, যার জন্য আমাদের বারবার প্রদর্শন করতে যাচ্ছে। তাই বলছিলাম তুমি বেমুখ হয়ে বাজাবে মৃদঙ্গ আর আমি বেমুখ হয়ে নাচবো, তাহলে আমাদের কাল ভঙ্গের সুপ্রিয় কেউ কারণ প্রাণে চাইব না। সবই খেলা তাই তোমাদের করবো গভীর অভিশাপ, যে অভিশাপ করলে আকাশ বাতাস স্তব্ধ হয়ে যাবে, মাটি বিচ্ছুর করে ফেটে যাবে, পাখির কোনো রকম হয়ে যাবে। তাই তোমাদের করবো অভিশাপ, চাদর বসে যাও শোনাও সবাই, একবার যখন বলেছি নরকমাধারে যেতে হবে, তাই তোমাদের অবশ্যই যেতে হবে এই নরকমাধা। 10 বছর নরক যন্ত্রণা কেমন করে সহ্য করতে পারেন দেবরাজ, আপনি এই অভিশাপ কিনে দিতে পারেন? অসম্ভব। একবার যখন বলেছি নরকমাধারে যেতে হবে, অবশ্যই অনুরোধ তোমাদের যেতে হবে নরকমাধা। দেবরাজ, হয়তো আমি যদি আপনার পুত্র বধূবার তবে পাচ্ছেন যে আজ আমাদের এইভাবে অভিশাপ করে ঘুরে ছিঁড়ে ফেলে দিতে পাচ্ছেন না দেবরাজ। আমরা তো নরক যন্ত্রণায় কেমন করি আমার সন্তানকে এই ভাবে অন্যায় করে দেখতো, তাকে সন্তান করে ক্ষমা করতাম না, এখন তিনি এই কঠোর অভিশাপ দিতাম। এই ভদ্রাবতী একটা কথা বলো, ভদ্রাবতী সত্য কথা বলবে, তোমার কারণে কি আমাদের এই নিত্যের চাল ভঙ্গ হচ্ছে? এমন লঘু পাপে আমাদের গুরুদণ্ড দিলেন প্রভু। উষাবলী জানি না, আমি নিজেই জানি না উষাবলী কেন ধরে বলি
জানি না আশীর্বাদের পরিবর্তে কেন অভিশাপ করলাম আমি নিজেই জানি না সবাই। বুঝেছি দেবরাজ, ক্ষমা নেই মোদি। বলেছেন অভিশাপ যেতে হবে দ্বাদশ বছরের মতো, তাই যাবার সময় ক্ষমা যখন নেই মোদি, আমরা অভিশাপ করে যাই যতদিন না ফিরে আসি এই ইন্দ্রালয়ে নাচমঞ্চখানে অন্ধকার হয়ে যাবে। আমি স্বেচ্ছায় গ্রহণ করলাম, তোমরা যতদিন ফিরে না আসবে এই ইন্দ্রালে কোনোদিন চর্বি খাবে না, আমি কথা দিলাম। বলি ভদ্রলোক অগ্নি পদ্মাবতী, বলো দাদা। তোমাকে একটা কথা দিতে হবে, 10 বছর পূরণ হয়ে গেলে এই দুটো কিন্তু তোমার আমাকে ফিরিয়ে দিবে। এই, আমি এখনই তোমার হস্তে তুলে দিচ্ছি, এই নাও। মাগো, তুমি বলতে পারো আমাদের নিয়ে গিয়ে তুমি কি করবে মা? খেলার সাথী করবে, তার মানে নিয়ে যাবো মর্ত ধাম, তারপর নিয়ে গিয়ে আমার খেলার সাথী করবে। বেশ মা, অপেক্ষা করো। 33 কোটি দেব দেবী যেন তোমাকে রয়েছে, তাদের চরণে প্রণাম জানিয়ে শেষ বিদায় নিয়ে তোমার সঙ্গে মর্তভূমিতে চলে যাবো মা। তাই বলি মাগো, বড় ক্ষুধার তোমরা নৃত্যগীত করে ফিরে গিয়েছিলাম নিজ কুটিরে, হয়নি স্নান আহার আর নেই। তাই মাগো, পুনর্বার এসেছিলাম নৃত্যগীত করতে, অভিশাপ হয়ে ফিরে যাচ্ছি তোমার সঙ্গে। তাই বলি মা, এই দেহ রাখার আগে আমার একটু সেবা দেবে মা। দেবো, দেবো না কেন?